আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সেই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে সারা দেশের নাই বগুড়ার শিবগঞ্জে যে 2 আসন, সেই 2 আসনে কিন্তু নেতাকর্মীদের মাঝে কিন্তু এই নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু আমরা দেখেছি, এবং সাধারণ মানুষ কিন্তু এই নির্বাচন কে ঘিরে কিন্তু বিভিন্ন প্রচারণা থেকে শুরু করে তারা কিন্তু নির্বাচনে আমেজে মেতে উঠেছে। আমি যে মাঠ থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি, এটা শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। সেই উচ্চ বিদ্যালয়ে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামাতের যে মনোনীত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান, তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে এখানে বক্তব্য রাখছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নারী সমাবেশ, সেই নারী সমাবেশে কিন্তু অনেক নারীরা এই মাঠে এসেছেন, এবং তাদের যে জামাতের যে দাঁড়িপাল্লার যে প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান, তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং সাধারণ ভোটারদের কাছ থেকে এবং সমর্থকদের কাছ থেকে তারা কিন্তু তিনি কিন্তু তার দাঁড়িপাল্লায় কিন্তু ভোট প্রার্থনা করছেন। এবং তিনি আজকের এই সমাবেশ থেকে তিনি বলছিলেন যে তাদের যে দাঁড়িপাল্লাতে ভোট প্রদান করলে যে সুযোগ সুবিধা রয়েছে, সেই সুযোগ সুবিধা থেকে শুরু করে বিভিন্ন দাবি দেওয়ার কথা তিনি জানাচ্ছিলেন, যে সাধারণ কর্মীদেরকে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছিলেন এবং সেই প্রতিশ্রুতি পালন করবেন নির্বাচনের পর থেকে। আপনারা ইতিমধ্যে জানেন যে জামাতের পক্ষ থেকে কিন্তু যে ইস্তিহার দিয়েছেন, সেই ইস্তিহারের কথাগুলোও তুলে ধরছেন, এবং বিভিন্ন যে প্রতিশ্রুতি নির্বাচনকালীন সেই প্রতিশ্রুতিগুলোই কিন্তু সাধারণ ভোটারদের কাছে তুলে ধরছেন এবং সমর্থকদের কাছে তুলে ধরছেন। আমরা দেখেছি যে শুধু নারীদের যে সমাবেশ, সেই নারীদের সমাবেশকে ঘিরে এখানকার যারা নেতাকর্মীরা রয়েছে তাদের নিরাপত্তা কিন্তু বেষ্টনীতে বেঁধে রেখেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুরো মাঠ জুড়ে আপনারা দেখছেন যে নেতাকর্মী এবং নারীদের যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু ঘিরে উঠেছে, এবং এই সমাবেশ কিন্তু এই মাত্রই শেষ হবে এই প্রধান অতিথির বক্তব্যের পরে, এবং তারপরেই কিন্তু নারীরা কিন্তু মিছিল নিয়ে তারা কিন্তু সেই নারীরা কিন্তু র্যালিতে অংশ নেবেন। আপনারা দেখছেন যে দাঁড়িপাল্লার যে প্রতীক, সেই প্রতীক নিয়েই কিন্তু দেখছি যে তারা ইতিমধ্যে কিন্তু র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক, আপনারা নিশ্চয়ই আমরা চোখে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে নারীরা তারা কিন্তু র্যালি করবেন, এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বগুড়া 2 শিবগঞ্জ, সেই আসনেই কিন্তু ইতিমধ্যেই যে সমাবেশ, নারী সমাবেশ, সেটা কিন্তু শেষ হলো। এর পরেই আপনারা দেখছেন যে এরপরেই কিন্তু নারীরা বিশাল যে মহিলা গণমিছিল, সেই গণমিছিল করবেন, এবং সেই গণমিছিলে কিন্তু শিবগঞ্জ উপজেলার পৌরসভা সহ 12টা যে ইউনিয়ন রয়েছে, সেই 12টা ইউনিয়নের যারা নারীরা রয়েছে তারা কিন্তু এসেছেন, এবং আমরা কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে কথা বলার জন্য চেষ্টা করব। আপনারা তো আজকে গণমিছিল করবেন, আপনারা সাধারণভাবে যারা ভোটার, সেই ভোটারদের কাছে কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং জয়ের বিষয়ে আপনারা জয়ের বিষয়ে কি মনে করছেন, যেহেতু সামনেতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে? বাংলাদেশ জামাত ইসলামী শিবগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকে মহিলা সমাবেশের সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ যে আমিরে জামাতকে যে মহিলারা যে করছেন, মানে মহিলাদের কটূক্তি উপলক্ষে আমাদের আজকে প্রতিবাদ সমাবেশ। আমাদের বিরোধী দলরা যেভাবে আমাদেরকে জুলুম নিপীড়ন চালিয়ে মহিলাদেরকে হয়রানি করছেন,
এই হয়রানির প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই সমাবেশ করছি। এখন আমাদের যদি তারা ছোট মনে করে, আমাদের যদি তারা অবহেলিত করে, কারণ কোরআন হাদিসের আলোকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোরআন হাদিসের আলোকে নারীদের মর্যাদা দিচ্ছেন। সেই মর্যাদা পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে যে মহিলারা কোরআন এবং সদ্দিকের আলোকে সেটা মর্যাদা দিতে চাচ্ছেন। সেই উদ্দেশ্যকে সামনে রেখে জামাত ইসলামী কাজ করে যাচ্ছেন। এখন বিরোধী পক্ষ যদি আমাদের মনে করে যে আমরা নারীদের হেনস্থা করি, নারীদের সম্মান মর্যাদা হানি করি, এটা কখনো ঠিক হবে না। যদি আমাদের উপর জুলুম করে, নির্যাতন করে, তাহলে জুলুমের প্রতিবাদ আমরা করতে জানি এবং আমরা এই প্রতিবাদ ভবিষ্যতে জানিয়ে যাবো ইনশাল্লাহ। আশা করি। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে শুনছিলেন যে জামাতের পক্ষ থেকে যে আজকে যে গণমিছিল নারীদের, সেই মিছিলটা কিন্তু এখন অনুষ্ঠিত হবে এবং শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে যে নারী সমাবেশ, সেই নারী সমাবেশের পরেই কিন্তু গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে। এই গণমিছিলটা কিন্তু শিবগঞ্জ উপজেলার পৌরসভার যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, সেই গুরুত্বপূর্ণ সড়কগুলো কিন্তু প্রদক্ষিণ করবেন। আমরা দেখেছি যে প্রতীক বাড়ানোর পর থেকেই কিন্তু যার যার দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীকেই কিন্তু ভোট প্রার্থনায় কিন্তু নেতা কর্মী এবং সাধারণ যারা কর্মী রয়েছে তারা কিন্তু ব্যস্ত ছিলেন। এবং আগামীকাল আমরা জানি যে 10 তারিখ সকাল 7:30 পর্যন্ত কিন্তু নির্বাচনের যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু চলবে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে শুধু বগুড়ার যে 7টি আসন রয়েছে, সেই 7টি আসনের মধ্যেই আমরা দেখেছি যে নেতাকর্মীরা তাদের যে দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীকে কিন্তু বিভিন্নভাবে শেষ সময়ে তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন এবং বিভিন্ন উঠান বৈঠক থেকে শুরু করে, যদি বলি শুধু উঠান বৈঠক, তার পাশাপাশি নারী সমাবেশ, বিভিন্ন যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু তারা করছেন। আমরা দেখেছি, আপনারা দেখছেন যে ক্যামেরার চোখে যে যাকে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই, তিনি কিন্তু জামাতের মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লার মাওলানা সাদুজ্জামান, তিনি কিন্তু ইতিমধ্যেই দাঁড়িয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব তার সাথে, একটু আপনাদেরকে সংযুক্ত করার জন্য। আপনারা তো আপনারা একটু কথা বলার চেষ্টা করছি দর্শক। আপনি তো আজকে আগামীকাল থেকে তো প্রচারণা শেষে, তো আপনারা এই পর্যন্ত কেমন প্রচারণা করলেন এবং আজকে আপনার জয়ের বিষয়ে কতটুকু আমরা জয়ের ব্যাপারে এখানে ফেয়ার, এখানে সরকারি দায়িত্ব, তারা যদি দায়িত্ব পালন করে ইমানত এবং দেশের জন্য আমরা 100% বিজয় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন জামাতের যিনি প্রার্থী মাওলানা সাদুজ্জামান, তিনি কিন্তু জানিয়েছেন ইতিমধ্যেই যে যদি ফ্রি ফেয়ার যে নির্বাচন, সেই নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু তার যে বিজয় বা তিনি যে জয়লাভ করবেন, সেই বিষয়টাই তিনি কিন্তু জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা এবং নারীরা তারা কিন্তু দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে বিভিন্ন সাজসজ্জা করে এই মাঠে এসেছেন এবং এই মাঠে কিন্তু তারা নারী সমাবেশে অংশ নিয়েছিলেন। এবং যিনি সংসদ সদস্য প্রার্থী দাঁড়িপাল্লার মাওলানা সাদুজ্জামান, তার মুখে দুটি কথা শুনেছেন এবং এখন তারা কিন্তু যে গণমিছিল, সেই গণমিছিলে তারা কিন্তু অংশ নিয়েছেন এবং আপনারা দেখছেন যে তারা গণমিছিলে ইতিমধ্যেই শুরু করেছেন এবং গণমিছিলটি কিন্তু শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে শিবগঞ্জ পৌরসভার যে শিবগঞ্জ পৌরসভা, সেই পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন যে হাজার যে নারী কর্মী এবং সমর্থক, তারা কিন্তু এই গণমিছিলে অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে এই যে আজকের যে সমাবেশ, নারী সমাবেশ, সেই নারী সমাবেশের পরেই
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মিছিল, সেই মিছিলে কিন্তু নারীরা কিন্তু অংশ নিয়েছেন এবং নারীদের পক্ষ থেকে এই মহিলা গণমিছিল নামে যে ব্যানার, সেই ব্যানারেই কিন্তু তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, দিল্লি না ঢাকা, হা ভোট সহ দাঁড়িপাল্লা, এগুলো কিন্তু ফেস্টুন ব্যানার নিয়ে তারা এই গণমিছিলে অংশ নিয়েছেন। আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, দর্শক আপনারা দেখছিলেন। তবে আপনাকে জানাতে চাই যে আজকের যে মিছিল, সেই মিছিলের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দর্শক, যে নারী সমাবেশ, সেই নারী সমাবেশের পরেই কিন্তু মহিলা যে গণমিছিল, সেই মিছিলটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং সেই মিছিলে কিন্তু হাজার হাজার নারীরা অংশ নিয়েছিলেন। এই ছিল আমার কাছে বগুড়ার 37 বগুড়ার 2 শিবগঞ্জের যে নির্বাচনের যে সর্বশেষ খবরাখবর, তার শেষ খবর।